এই চারটাকে যদি দমানো যায় এটার পাওয়ার বেশি। এই নূর এমন একটা জিনিস যেটা আপনার কলবকে আলোকিত করবে, আপনার আখিরাতকে আলোকিত করবে, আপনার কপালকে আলোকিত করবে, আপনার মুকদ্দরকে আলোকিত করবে। নয় নয় নয়, আপনি যখন কবরে যাবেন আপনার কবরকেও আলোকিত করে দিবে। এই জিনিসের নাম হলো এই যে তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, অহংকারে অহংকারে দিন কাটাইলো, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সে কখনো সফল হবে না। আসলে উনি 1 ঘন্টা আধা ঘন্টার জন্য আসলে মসজিদ কি করে ফেলে, গরম করে ফেলে। ওনার আওয়াজে এখানে আর কারো আওয়াজ শোনা যায় না। এই জন্য দুনিয়াবি কোনো আলোচনা মসজিদে যদি করেন 40 বছরের ইবাদত। এই জন্য মসজিদ আসবেন ওই যে মৌমাছির মতো হয়ে, যাতে কিছু মধু আহরণ করতে পারেন। এবং এই মধু যদি আহরণ করতে পারেন তাহলে এটা আপনারও নিজেরও উপকার, আপনি অন্যকেও উপকার করতে। আপনি এখান থেকে যদি কোনো কিছু শিখে যান সেই শিক্ষাটা আপনার বন্ধুকে দিতে পারবেন, সেই শিক্ষাটা আপনি প্রতিবেশীকে দিতে পারবেন, সেই শিক্ষাটা আপনার ছেলে মেয়েকে দিতে পারবেন, সেই শিক্ষাটা আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার আশেপাশের লোকদেরকে দেওয়া যাবে। যদি ভোমরার মতো নয়, ওই যে প্রজাপতির মতো নয়, যদি মৌমাছির মতো আপনি বসেন। প্রত্যেক ফুলের থেকে মৌমাছি জানে কিভাবে মধু বের করে নিতে। তো আলোচকের আলোচনা কখন মধুর মতো হবে, যখন শ্রোতাদের আকর্ষণ থাকবে। তারা মৌমাছির মতো তারা বসে থাকবে ঝাঁক বেঁধে ওই মধু আহরণ করার জন্য। যেই মধু পান করলে কলব পরিষ্কার হয়, যেই মধু পান করলে আল্লাহর রাস্তায় যেতে মন চায়, যেই মধু পান করলে আপনি জান্নাতে যেতে পারবেন, যেই মধু পান করলে আল্লাহর প্রেম আপনার অন্তরে জাগবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে আমি তোর বিচার করব, কিন্তু খেয়াল রাখিস ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সাওয়ারিকুম ওয়া আ'মালিকুম। কিয়ামতের ময়দান আমি তোমার চেহারা দেখে বিচার করব না। তুমি সাদা না কালো, তুমি লম্বা না বাটি, তুমি মোটা না চিকন, এইটা দেখে তোমার বিচার হবে না। কিয়ামতের ময়দানে তোমার টাকা পয়সা দেখে তোমার বিচার হবে না। তুমি কি কোটিপতি, তুমি কি 1000 কোটি টাকার মালিক, নাকি তুমি 1000 টাকার মালিক, এটা দেখে তোমার বিচার হবে না। আমি তোমার দুইটা জিনিস অবশ্যই তালাশ করব। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। একটা হলো তোমার পরিষ্কার কলব, তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতা আছে কিনা দেখব। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার আমল দেখব। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখবেন, এই যে দুনিয়া 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 আমরা করি, কোটিপতি হলো মালাকুল মউত আসবে, গরিব হলেও মালাকুল মউত আসবে, খাবার খেয়ে অবাল্যট হলেও মালাকুল মউত আসবে, খিদায় যন্ত্রণায় ভুগলেও মালাকুল মউত আসবে, সুন্দর কাপড় থাকলেও মালাকুল মউত আসবে, চিরা ফাটা কাপড় পরলেও মালাকুল মউত আসবে। আপনি যদি সমাজের বিত্তশালী হন তারপরেও মালাকুল মউত আসবে, আপনি সমাজের নিম্ন শ্রেণীর হলেও মালাকুল মউত আসবে, এটাতে কোনো সন্দেহ। তো আপনি এমন একটা মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন, যেই মরিচিকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনি ক্লান্ত হবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনার মাকসিদ, আপনার মাকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছা আপনার পক্ষে সম্ভব হবে। আপনি দুনিয়া দুনিয়া করছেন, আপনি মরার পরে দেখা যায় দুনিয়া খাওয়ারও কোনো মানুষ নাই। বলে না কোনো মানুষ নাই। যেমন আমাদের সাবেক এমপি, আমাদের বোয়ালখালীর মুসলিম উদ্দিন সাহেব, এত বড় নামী মানুষ ছিল, ইন্তেকাল করেছেন, কিন্তু দেখা যায় ওনার ছেলে মেয়ে একটা পাগল, একটা মাথা নাই, একটা ডিস্টার্ব। অর্থাৎ আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছেন, কিন্তু এগুলো খেয়ে যাওয়ার মানুষ দেয় নাই। এই জন্য আসল সম্পদ হচ্ছে আপনার কলব, আসল সম্পদ হচ্ছে আপনার আমল। আমরা আমলের ব্যাপারে বেখেয়াল,
আমরা আমাদের তাজকিয়ায়ে নফস আত্মার পরিশুদ্ধতার ক্ষেত্রে খেয়াল রাখবেন। আপনি যদি মনে করেন যে আপনি দুনিয়ার স্বাধীনতা পেয়ে গেছেন, এটা আপনার ভুল ধারণা। ধরেন কোন একটা দোকানের মালিক আপনার আব্বা ছিল 30 বছর 35 বছর, আপনার আব্বা এই দোকান চালিয়েছেন। মারা যখন গেলেন, আপনি আপনার আব্বাকে দাফন করে 1 দিন 2 দিন 3 দিন পরে 4 দিন পর্যন্ত আপনি মিজবান সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে 5ম দিনের মাথায় যখন দোকানে গেলেন তালা খোলার জন্য, আপনার আব্বার মারা ছিল 2 শাটারে 2টা তালা। এখন দেখতে সেখানে 2টা নয়, কয়টা? এখন এর মাথা ধরে গেছে। আশেপাশের লোককে বলে, কিরে আমার আব্বার দোকানে তো তালার চাবি আমার কাছে আছে, কয়টা? কিন্তু এখন তালা কয়টা? 2টা খুললাম, আর 2টা কে খুলবে? আরজন কয়, রে এই চাবি এই তালা এটা তোমার আব্বার তালা নয়। এই দোকান অবশ্যই তোমার আব্বা 30 বছর করেছে, কিন্তু এই দোকানের একটা হাকিকি মালিক আছে, মালিক আছে না নাই? 2টা তালা তোমার আব্বার পক্ষ থেকে, 2টা তালা এই মার্কেটের মালিকের পক্ষ থেকে মেরে দিয়েছে। মার্কেটের মালিকের কাছে গেল, যাইয়া বললেন, আপনি তালা লাগাইলেন কেন? বলে, তোমার আব্বু ভালো মানুষ ছিল, তোমার আব্বু কিন্তু এই দোকান নিয়েছে 30 বছর করেছে। তোমার আব্বু দোকানের মালিক নয়, এই দোকানের মধ্যে 2 কোটি 2.5 কোটি টাকা যে মাল আছে, এই মালের মালিক হচ্ছে তোমার আব্বা, কিন্তু দোকানের মালিক নয়। তোমার আব্বা ভালো ছিল, এই জন্য তোমার আব্বাকে আমি দোকান ভাড়া দিয়েছি, চুক্তি করেছি। কিন্তু বাবা, তোমাকে আমি দোকান দেব না, কারণ তোমার সম্পর্কে ভালো রেকর্ডের চাইতে খারাপ রেকর্ড। এই জন্য তোমাকে দোকান দেওয়া মানে খাল কেটে কি আনা, কুমির আনা। আমি বাবা তোমাকে এই দোকান দিতে পারবো। কালকে তুমি 2 জন মানুষ আনবা, আমিও 2 জন আনবো, ফয়সালা হবে, তোমার মাল তুমি নিয়ে যাবে আমার দোকান। আচ্ছা বলেন তো, এই যে আপনি দুনিয়ার মধ্যে বড়ি নামের এই দোকান নিয়ে যে আপনি ঘুরতেছেন, এটা কি আপনার? এটা কার? এটার হাকিকি মালিক কে? যেই দিন তালা আল্লাহ পাক মেরে দিবেন, এই বডি আর চলবে? জোরে বলেন না চলবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল, আপনাকে আমাকে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন ব্যক্তি যখন মারা যায়, আপনি মনে করিয়েন না ওই ব্যক্তি শুনে না, ওই ব্যক্তি দেখে না, ওই ব্যক্তি বুঝে না। আপনি জেনে রাখবেন, কোন মাইয়তকে কবরে রাখার পরেও কোন ব্যক্তি কবরে হেঁটে আসে, পায়ের শব্দ শুনে ওই মুদ্দার বলে দিতে পারে এটা কি তার সন্তান, এটা কি তার ভাই, এটা কি তার খালতো ভাই, এটা কি তার বাবা, এটা কি তার আত্মীয়, এটা কি তার নেতা। কিন্তু বুঝতে পারে, শুনতে পারে, কিন্তু বলতে, কারণ তালা মেরে দিয়েছেন কে? এটা আর খোলা যাবে না। এই জন্য আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। আমরা সবাই মানুষ, কিন্তু এখনো ভালো মানুষ জোরে বলেন না হতে পারি। খেয়াল রাখবেন, আপনি জান্নাতের আশা করেন। আমরা সবাই জান্নাতের আশা করি কিনা? জান্নাত আল্লাহর কাছে চাইতে কোনো গুনাহ আছে? নবী চেয়েছেন, আমরা চাই কি চাই না? আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে কি করো? মুক্ত করো। আবার আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? আল্লাহর কাছে জান্নাত চাওয়া জায়েজ, অবশ্যই চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। তবে দেখবেন, যখন মোবাইল কোম্পানিরা যখন কোনো অফার দেয়, লিখে দেয় সারা বাংলাদেশে যতগুলা মোবাইল আছে সবগুলাতে কল করার সুযোগ করে দিচ্ছে, অর্থাৎ পার মিনিট 30 পয়সা 40 পয়সা। কিন্তু নিচে দিয়ে একটা ছোট করে লিখে দেয় শর্ত। শর্তটা দেখা যায় না, মানে এটা আকর্ষণ করে। শর্তটা লেখে ছোট করে, কিন্তু অফারটা লেখে ফ্রি 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 লিখি দেয়, কিন্তু নিচে দিয়ে ছোট করে লেখে শর্ত। কখন? কয় রাইতের 1টা থেকে রাইতের 3টা। এখন রাইতের 1টা থেকে 3টা পর্যন্ত কেউ কি মোবাইলে কথা বলে নাকি ঘুমায়? এমন টাইমে অফারটা দিল, নিচে দিয়ে শর্তটা লাগাইয়া দিল। এই শর্ত প্রযোজ্য আপনি খেয়াল করেন নাই, বস **3245 বংশং মাইরা অফার নিলেন, দেখে অফার তো কাজ করে না। আল্লাহ বলেন, তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও,
তোমার জন্য শর্ত হলো তিনটা। তামামের শর্তটা ছোট করে দেওয়া নয়, এই শর্তটা হলো বড় করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এমন কোন পৃথিবীতে মানুষ পাওয়া যাবে না যেই মানুষ কখনো জান্নাতে যাইতে চায় না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও তোমাকে তিনটা শর্ত প্রযোজ্য রয়েছে। কয়টা শর্ত? এক নাম্বার হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করা, আল্লাহর সাথে প্রেম তৈরি করা, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা তৈরি করা। ও রব্বুল আলামিন, আমরা তোমার সাথে ঘনিষ্ঠ কিভাবে হব? আমরা তোমার সাথে সম্পর্ক কিভাবে করব? আমরা তোমার সাথে বন্ধুত্ব কিভাবে করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা পাসওয়ার্ড দিয়েছেন সম্পর্ক তৈরি করার জন্য। এই পাসওয়ার্ড হলো 24434244। এটা হচ্ছে মোবাইল নম্বর। কার মোবাইল নাম্বার? জোরে বলেন না, কার মোবাইল নম্বর? কি 34424434। অর্থাৎ ফজরের ফরজ, যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার ফরজ। তুমি যখন 5 ওয়াক্তে 5 বার মাওলার দরবারে 244344 নম্বরে 5 বার প্রতিদিন ডায়াল করবা, তোমার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়া আরম্ভ হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই নাম্বারটা মনে থাকবে তো? খালি বন্ধু বান্ধবীর নাম্বার মনে থাকলে হবে? এই নাম্বারের দরকার আছে না নাই? কারণ সবচাইতে বড় বন্ধুকে, আরো জোরে বলেন না কে? এই জন্য তার শেখো বলেন, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন। কিসের মাধ্যমে? নামাজ বলেন না, কিসের মাধ্যমে? কারণ খেয়াল রাখবেন, আপনি যদি নামাজ আদায় করেন, এই নামাজের একটা বিষয় আছে। মানুষের মধ্যে আল্লাহ পাক মানুষকে 5টা জিনিস দিয়ে তৈরি করেছেন। কয়টা? একটা জিনিসের নাম হচ্ছে নূর, একটা জিনিসের নাম 2 নম্বর হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? 5টা। একা হচ্ছে নূর, আর 4টা একজোট, 4 দলীয় ঐক্যজোট। কয় দলীয়? ইনি হচ্ছেন কি? তো 4 দলের পাওয়ার একটু বেশি না? এই 4 দলের নরম করার কিছু কৌশল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর কৌশল হলো আগুন। আগুনকে কিভাবে দমন করবেন? দেখবেন সবচাইতে পৃথিবীর মধ্যে ঠান্ডা আগুনের নাম হলো মোমবাতির আগুন। ঠান্ডা আগুনের নাম কি? মানে যার তাপ খুব কম, তাপটা খুব, কিন্তু ছোট আগুন হইলো কিন্তু লাফাইয়া কোন দিকে যেতে চায়? আগুনের ধর্ম কোন দিকে যাওয়া? এটা কি? এটার দ্বারা আগুন একটু অহংকার করে, এই জন্য শয়তানের অহংকার বেশি। আগুন অহংকার করে উপরের দিকে যেতে চায়। আল্লাহ বলে, তোর এই আগুনকে নিবাইতে হলে তোকে নামাজ পড়তে হবে। কারণ কপালটা যখন নামাজ পড়ি উপরের দিকে যায় না নিচের দিকে যায়? বলে তোর অহংকারকে ছোট করতে 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 প্রথমে রুকুতে যাবি, এরপরও কিছু অহংকার থাকলে সিজদার মধ্যে গিয়ে সমস্ত অহংকারকে বিলীন করে দিবি। সমস্ত অহংকারকে কি করে দিবি? কার প্রেমে? জোরে বলে না, কার প্রেমে? আর আপনার ভিতরে অহংকার আসবে। জোরে বলেন না, অহংকার আসবে। এরপরে হচ্ছে আগুনের পরে হলো আপনাকে আল্লাহ পাক দিয়েছেন মাটি। কি দিয়েছেন? মাটি আমাদের মধ্যে আছে না নাই? মাটি দেখবেন আপনি যখন চুলকাবেন সাদা সাদা কি বের হচ্ছে? মাটির একটা সিম্পটম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক কি না?
এই মাটির কিন্তু একটা ধর্ম আছে। কি ধর্ম? এই মাটির নিচে তেল আছে না নাই? মাটির নিচে কি আছে? স্বর্ণ, হীরা, পেট্রোল, অকটেন, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, আরো কত কি আছে হিসাব ছাড়া। কিন্তু মাটি দেয় না। মাটি মাটি কই রে আমি তোমার এগুলা কিছুই। কিন্তু মানুষও চালাক, কই খুইদা খুইদা তোর থেকে তেল বাইর করব, খুইদা খুইদা তোর ভিতর থেকে স্বর্ণ বাহির করব। মানুষও সারা সারি নেই। মাটির একটা ধর্ম, সে কোনো কিছু ফ্রিতে দিতে চায়, তার থেকে জোর করে নিতে। বিল্ডিং এর পিলার এমনি গেছে না ক্ষুধা লাগছে? বড় বড় মেশিন আইনা ফাইলিং করছে, দফর 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 মাইনা। এই যে ফ্লাইওভার হয়েছে, কত বড় বড় গাড়ি এসে 70 ফিট 80 ফিট ধাম ধাম করে মেরে মেরে গর্ত করে দিয়েছে। মাটি কই দিমু না, কই কেমনে দিবি না, যন্ত্র আছে। যন্ত্র মাইরা মাইরা একদম গভীরে চলে গেছে। মাটি দিতে চাই না, কিন্তু মাটিকে আমরা দিতে বাধ্য করি। আল্লাহ বলেন তোর ভিতরেও খালি ব্যাংকের মধ্যে জমানো টাকা, মসজিদ আসলে 5 টাকা 10 টাকার বেশি বাহির হতে চাই না। বলে না চাই, কিন্তু হোটেল ওয়েস্টিনে বসলে মাশাআল্লাহ 50,000 টাকার বান্ডিল বন্ধুর জন্য খরচ করে, বান্ধবীর সামনে ফুটানি মারার জন্য, বান্ধবীর সামনে একটু ফুটানি, আই এম বিজনেস ম্যাগনেট, এটা দেখানোর জন্য মোবাইল আপনার পকেট থেকে 50,000 টাকার বান্ডিল বাইর করতে পারে। কিন্তু দেখা যায় আল্লাহর নামে মসজিদের দান বাক্সে 5 টাকা 10 টাকা এটার বেশি দিতে মন চায়। এরকম আছে না নাই? এরকম দেখা যায় কি যায় না? আবার অনেক কাছে টাকার কোনো অভাব নাই, মসজিদের দান বাক্স সামনে যায় হেঁটে দেখিও, দেখে না, এটা দেখি লাভ না, এটা তো লস। এরকম আছে না নাই? আসলে এটা লস না লাভ? লাভ। কারণ আপনি দিচ্ছেন এটা কার মহাব্বতে? এটা খরচ হবে কার ঘরে? আপনার ঘরে যা খরচ করছেন এগুলার কোনো বেনিফিট, কিন্তু আল্লাহর ঘরে যা খরচ করছেন একে 70 গুণ নয়, একে 700 গুণ বৃদ্ধি করে দিবেন, অথবা একে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত বাড়াইয়া দিবেন কে? আল্লাহ কয় তোর কাছে ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, তুই দিবি না, মাটির মতো ধরে রাখবি। এটা মাটির গুণ আমাদের ভিতরে আছে। দেরি করে নাই, আল্লাহ দিয়ে দিল আমাদেরকে জাকাত, শতকরা 2.5 টাকা জাকাত মানুষকে তুমি দিয়ে দাও, বাকিটা খেতে পারবা, কিন্তু 2.5 টাকা খাওয়ার তোমার সুযোগ। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা 1 বছর অতিক্রম হলে তার উপর জাকাত দেওয়া ফরজ। বলে না জাকাত দেওয়া? আবার জাকাতটাকে আপনি মাইকিং করে 500 লাইন ধরে আমি বড় জাকাত দেনেওয়ালা, এগুলাকে জাকাত দেওয়া বলে না তামসা বলে? জাকাত দায়িত্ব আপনার, এটা গরিবের হক, এটা আপনি গোপনে পারেন, যেভাবে পারেন আপনি গোপনে হলে গোপনে, ওপেনে হলে ওপেনে দিয়ে আসা, এটা ওই গরিবের দায়িত্ব নয়, আপনার দায়িত্ব। ঠিক কিনা? আর আমাদেরকে এখন জাকাত নেওয়ার সময় ওরা খালি সাজিয়ে বিজি আছি, আজকে বিজি, আজকে দিতে পারবো, কিন্তু এটা কি তার হক না গরিবের হক? এই জন্য মাটির একটা গুণ আছে শরীরের মধ্যে, আগুন মাটি। এই মাটি চাই ধরে রাখতে, আল্লাহ বলে ধরে রাখার কোন সুযোগ, শতকরা 2.5 টাকা দিয়ে দিবা। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ নামাজও দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যাকাতও। এরপরে আমরা দেখা যায় বাতাস আসে না নাই? বাতাস সবসময় নিচে থাকে না উপরে? হেতে উপরে এমন জোরে দৌড় মারে, একবার যাই উতুরে, একবার যাই হেতে কয় আই এম ফ্রি। হুট করে পয়সা মানুষ কতগুলা বাতাসে উড়ে কি উড়ে না? আরেকজনকে মানুষও মনে করে, জোরে বলেন না মনে করে। এরকম আছে না নাই? আল্লাহ এই জন্য দিয়েছেন বাতাসে যারা উড়ে তাদের জন্য আল্লাহ একটা আমাদেরকে একটা ইবাদত দিয়েছেন, যেটার নাম হলো হজ। যত বড় বাদশা হোক, কাপড় কয়টা? সিলাই আসেনি নাই, সমান সাদা কাপড়। ফকির যাচ্ছে, মিসকিন যাচ্ছে, আফ্রিকান যাচ্ছে, আমেরিকান যাচ্ছে, বাংলাদেশি যাচ্ছে, ইন্ডিয়ান যাচ্ছে, পাকিস্তানি যাচ্ছে, শ্রীলঙ্কান যাচ্ছে, আফ্রিকান যাচ্ছে, রাশিয়ান যাচ্ছে। কিন্তু আল্লাহ বলে এখানে বাতাসের মতো উড়ার কোনো সুযোগ নাই। রিকশাওয়ালার গায়ে যেই কাপড়, যেই সাদা 2খানা কাপড়,
ইকরামের কাপড়, তোমার গায়েও সেই ইকরামের কাপড়। এখানে বড়ও নাই ছোটও নাই, এখানে কেউ কাউকে অহংকার করার সুযোগ নাই, একটা উকুনকে মারার ক্ষমতাও আল্লাহর ঘরের ভিতরে গেলে একটা উকুনও মারা নাই। এই জন্য আল্লাহ বলেন তোর মধ্যে বাতাস, আগুন, মাটি, বাতাস, এই বাতাসটা হলো তোকে অহংকারের রাজ্যে নিয়ে যায়, বাতাস থেকে নিচে নামতে দেয় না, খালি উপরে নিয়ে যায়। আল্লাহ বলে তোর নিচে নামানোর উপায় আমি আল্লাহ জানি, আমি নামায়া দিলাম, সেটার নাম হলো হজ। সুবহানাল্লাহ বলেন, এটার নাম কি? হজ। এরপর আরেকটা বাকি আছে নাকি? পানি বলেন না, পানি। মানুষের মধ্যে আগুন, মাটি, বাতাস, পানি, সর্বশেষ কি? পানি আছে না নাই? এই পানির কাজ কি দেখবেন? যখন জোয়ার ওঠে, এই জোয়ারের পানি আশেপাশে যা পাই সব ভাটার সময়টাই না কোথায় নেই, নদীতে বলেন না কোথায়। এখানে মাঝে মধ্যে দেখেন না পানি, বৃষ্টি নেই কিন্তু কি উঠে গেছে। গত 2 দিন আমি বাড়িতে যাই, দেখি সামনে রোডে পানি। ব্যাপার কি? দেখি যে হুজুর কর্ণফুলী নদী দেখি বেড়ে গেছে, জোয়ার বেড়ে গেছে। এগুলো আমাদের রোডে পর্যন্ত, আবার এগুলা কি থাকে না, চলে যায়। যখন চলে যায় সে যা পায় মোটামুটি তা নিয়ে নদীতে যায়। নদী কোথায় যায়? সাগরে বলেন না কোথায়? সাগরে। আমাদেরও আল্লাহ একটা সাগর দিয়েছেন যেটার নাম হচ্ছে বতনুন। বতনুন মানে কি? এটার থেকে যদি কয়টা গরু বাইর করে পয়সার ফেটের তো যে কত দেশি গরু বাইর হইব, কত দেশি মুরগি আমাদের আরো বেশি বের হবে। কারণ সবাই মহব্বত করে সবজি খাওয়ায় না, কি খাওয়ায়? খালি মাংস মাংস মাংস। বুঝুন কই দাবাজি মাপসাইদ দি আর গুস্ত, হুজুর গুস্তই ভান্ডার নহারকা। অর্থাৎ সাইবা ধরে কি করবে? খাওয়াবে। কালকে মাহফিল যেখানে গেছি, এত গরিব, তার ভালো করে চালও নাই, নিয়ত করছে হুজুর 1 মাস আগে থেকে মাহফিলে নিয়ত করে রাখছে হুজুরকে খাওয়াবে। আমাকে বলছে হুজুর আপনি 10টার ভিতর আসতেই হবে, আপনার মন ভরে আমি কি করব। দেখলাম সব আছে, চিংড়ি মাছ, মাছ, মুরগি, আবার মুরগি দেশি, আমার জন্য আলাদা দেশি করেছে, গরুর মাংস ঘি দিয়ে পাকাইছে হুজুরের জন্য। মহব্বত করে আপনি দেখো তো আমি তো দেখে সবজি নেই। অর্থাৎ এগুলা আমাদের খেতে মন চাই না। অর্থাৎ আল্লাহ এত খাওয়াইছেন, আলেমদের তকদির তো বানায়া দেন কে? আল্লাহ। আপনারা তো এতগুলা খান নাই যতগুলো আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এমনও মাহফিলে যায় যেখানে 40 আইটেম 30 আইটেম করে আমাদেরকে কি করে। এটা হচ্ছে ইজ্জত কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা দিয়েছেন আল্লাহ, আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবো। কিন্তু আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন তুমি শুকর আদায় করবা 30 পটটা 300 কত হইতে পারে, কিন্তু শুকর কার আদায় করতে হবে? আল্লাহ। তো পানির ধর্ম কি? যা কিছু পাই তাই না, সব কিছু নদীতে নাই। আর নদী কোথায় নেই? বঙ্গোপসাগর আছে না নাই? কর্ণফুলীর আশেপাশে যা আছে নদীতে পড়ে, নদী থেকে সাগরে চলে যায়। সাগর সবকিছু জেনে নেই। আল্লাহ আমাদের একটা সাগর দিয়েছে, যেটা ভাই হেডে খেতে মন চায়। রসগোল্লা দেখলো লেসা ভরে, তেঁতুল আচার দেখলো লেসা ভরে, আসে না নাই? ওই দিন এক জায়গায় পেঁয়াজ ভর্তা করছে, এটা দেখো লেসা পড়তেছে। আমি পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ একটা জিনিস হইল নি, এটা দেখো লেসা পড়ে। কারণ এই সাগর সবকিছু কি করতে চায়? খাইতে চায়, ঠিক কিনা? আল্লাহ এটাকে দমানোর জন্য দিয়েছেন রোজা। খাবার দেখবা কিন্তু খাইতে পারবা। সংযম, রোজা আপনাকে দিয়েছেন। তাহলে 4টা ইবাদত ফরজ করেছেন 4টা বিষয়ের জন্য। আগুনকে দমানোর জন্য, মাটির যে বদখাসিলত আছে এটাকে দমানোর জন্য, পানির বদখাসিলতকে দমানোর জন্য, হাওয়ার বদখাসিলতকে দমানোর জন্য 4টা বলছি। আরেকটা, এটার নাম হচ্ছে নূর। সুবহানাল্লাহ বলেন। এই নূর কিন্তু বড় দামি জিনিস। এরা হচ্ছে 4 দলীয় ঐক্যজোট, এটা হচ্ছে সিঙ্গেল, কিন্তু এটার পাওয়ার অনেক। যদি মূল্যায়ন করা, এই 4টাকে যদি দমানো যায় এটার পাওয়ার বেশি। এই নূর এমন একটা জিনিস যেটা আপনার কলবকে আলোকিত করবে, আপনার আখিরাতকে আলোকিত করবে, আপনার কপালকে আলোকিত করবে, আপনার মুকদ্দরকে আলোকিত করবে। নয় নয় নয়, আপনি যখন কবরে যাবেন আপনার কবরকেও আলোকিত করে দিবে। এই জিনিসের নাম হলো, এই জিনিসের নিয়ামত হলো, এই জিনিসের আজমত হলো, এই জিনিসের নাম হলো নূর।
নূর, সুবহানাল্লাহ বলেন না। ওই নূর আমরা চাই কি চাই না? এই জন্য দেখবেন আশেকে রসুল যারা দেখতে কালো, কিন্তু মরার পরে চেহারাটা কাঁচি হলুদের মতো। কিরে তো ছিল কালাইয়া, এত কাঁচি হলুদের মতো কেমনে হলো? ওই যে দুনিয়াতে নূরকে ভালোবাসছে, নবীকেও নূর মানছে, আবার ওলি আল্লাহর দরবার থেকে নূরের ফয়েজ হাসিল করছে, আল্লাহ ওয়ালা সুহবতে বসছে। কিসের মতো? বললার মতো, বিমরুলের মতো, প্রজাপতির মতো, নাকি মৌমাছির মতো? সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে কি আহরণ করেছে? জোরে বলে না, কি আহরণ করেছে? ওই মধুর গুণ আছে না নাই? ওই মধু মিষ্টি কিনা? একবার মধুর মজা লেগে গেলে ওই ব্যক্তি মধুর জন্য দেওয়ানা হয়ে যায়। যেই রকম ছোট বাচ্চার মুখে চকলেটের লোভ লেগে গেলে, কিসের লোভ? আল্লাহর ওলিদের কাজ কি জানেন? ওই যে ছোট বাচ্চাদের যেরকম চকলেটের লোভ দেয় না, আপনার একটু করে নূরের লোভ একটু করে লাগাই দিব, জিহ্বার মধ্যে লাগাই দিব। আপনি যখন নূর খাবেন তখন কি লাগবে? তখন আর আপ দিবেন আপনাকে, আপনি এমনি দৌড়াবেন, হুজুর একটু নূর, হুজুর একটু নূর, বাবাজান একটু নূর, মুর্শিদ একটু নূর কেমনে পাবো? সুবহানাল্লাহ বলেন। কিন্তু খেয়াল রাখবেন, এটার জন্য আপনাকে পানি, মাটি, বাতাস, এই চারটার বস খাসিলত আপনাকে দমন করতে। যাই হোক, আলোচনা ছিল যদি আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চান, শর্ত হলো কয়টা? তিনটা বলেন না, কয়টা? এক নাম্বার হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কি করা? যে আল্লাহর সাথে সম্পর্ক করে সে কিন্তু দুনিয়ার যাত্রার সাথে সম্পর্ক করে, ওই সম্পর্কের মধ্যে যায় যেই সম্পর্কে মাওলা খুশি, ওই সম্পর্কের মধ্যে যাই না যেই সম্পর্কের মধ্যে আমার মাওলা নারাজ। সে শুধু মাওলার খুশির জন্য সম্পর্ক করে, আবার মাওলা খুশি থাকার জন্য সম্পর্ক ছেড়ে দেয়, ঠিক কি না? অনেক মুসল্লি এখানে থাকতে পারে যারা জেনা করে, থাকতে পারে না, কিন্তু সে আল্লাহর প্রেমে পড়ে কালকে থেকে জেনা ছেড়ে দিল। আল্লাহ তুমি যেটাতে ভালোবাসো আমিও সেটাকে ভালোবাসি, তুমি যেটাকে ভালোবাসো না আমিও সেটাকে ভালোবাসি না। এই তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হওয়া, এটা যদি করতে পারেন আপনি শর্ত নাম্বার 1 পূরণ করেছেন। বড় করে বল সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতা। কিসের পরিশুদ্ধতা? ভিতরে একটা আমাদের ভিতরে একটা কলব আছে না, এটা হচ্ছে দেহের রাজধানী। দেহের কি রাজধানীর নাম কি? কলব বলেন না, রাজধানীর নাম? আচ্ছা বলেন তো বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আর দেহের রাজধানী? এই কলবের দুই পাশে দুইটা দল আছে, এক দলের নাম হচ্ছে রূহ, এক দলের নাম রূহ, আর এক দল কিন্তু ভয়ঙ্কর ক্যাডার বাহিনী, কুপা শামসু আছে না নাই? নাম কি? কুপা শামসু। এটার নাম হচ্ছে নফস। এটার নাম কি? নফস। নফসের কাছে অস্ত্র আছে, শস্ত্র আছে, এতে রেডি, এতে খালি মাইয়াকে গেলে ভিডিও ক্যামেরার মতো আছে না নাই? আরেকজনের ব্যাংকের পকেটের থেকে টাকা পড়ে গেছে, এটা কেমনে লইব? নফস রেডি, ঠিক কি না? বিবাহের অনুষ্ঠানে গেছে, টেবিলে বসে আগে আগে সব মোটামুটি গরুর গোশত অর্ধকিতে একলাই কি করে দি খাইবেলি, আছে না নাই? এরকম আছে না? এই যে নফস আরেকজনের কথা কি করে না, চিন্তা করে না, এতে কয় আই বাসলে ব্যাঠি, এতে মরি যোগ, কালি যোগ, ফুঁসি যোগ, আর কি? নফস চাই এই রাজধানী দখল নিতে। কি নিতে চায়? দখল নিতে চায়। রূহ চাই কি নিতে? দখল নিতে। এখন নফস দখল নিলে হয় শয়তানি, রূহ যখন দখল নেয় সেটা হয় রহমানি। রূহ যখন দখল নিবে কলবে, তখন সেখানে রহমানের নূর পয়দা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলির সুহবতে যাই, কারণ নফসকে আপনি মারতে পারবেন না, এটাকে মারা যায় না। অনেকে বলে নফসকে মেরে ফেলাম, যে জীবনও মারতে পারে না, নফস মারতে পারে না। নফসের মুখে লাগাম লাগানো যায়, পাগলা ঘোড়ারে ফিটাইয়া ফিটাইয়া। হাতি বড়, কিন্তু একটা মাহত একটা খুনসি নিয়ে গুতা মারে, হাতি বুঝে হেরে বাপরে বাপ, মাহত বলছে বসার জন্য, হেতে বসি যায়। মাহত আরেকটা গুতা দেয়, হেতে দাঁড়ায় যায়। মাহত আরেকটা কানের নিচে গুতা দেয়, হেতে সুর তুলে কি দেয়? সালাম দেয়। দেয় কি দেয় না? এই যে নফসকে কন্ট্রোল করা যায়, কিন্তু নফসকে মারা যায় না। এই জন্য কামেল ওলির দরবারে গিয়ে শিখতে হয় কিভাবে নফসকে কন্ট্রোল করতে। আচ্ছা বলেন তো,
এখন আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ি বাংলাদেশের দামি গাড়ির নাম কি? সবচাইতে BMW নাকি এর থেকে দামি আছে? রেঞ্জ রোভার টোভার এগুলা মনে আরো দামি, আমি জানি না। আল্লাহ কিনার তৌফিক দান করুক। আমার আবার শখ আছে এগুলা। এই যে দামি গাড়ি আপনি নিলেন, এখন আপনি একটা ড্রাইভার রাখলেন উচ্চ শিক্ষিত, মাস্টার্স পাস, কিন্তু জীবনে কোনোদিন স্টিয়ারিং সার্টিফিকেট দেখলেন মাস্টার্স পাস, গাড়ি চালাও। এই গাড়ি আর আগ্রাবাদের রোড দিয়ে চলবে নাকি 2-4 জনের মাইরা মার্ডার কেসের? ঠিক কিনা? এই জন্য আপনাকে আগে ড্রাইভিং করবেন। আগে আপনি ড্রাইভিং করার জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হন। ঠিক আল্লাহর দরবারেও আপনি যদি মকবুল হতে চান, আপনি যদি তাজকিয়ায়ে নফস করতে চান, আল্লাহর কতগুলো স্কুল আছে। এই স্কুলগুলোর নাম হলো আমানত শাহ দরবার, মিসকিন শাহ দরবার, গরিবুল্লাহ শাহ দরবার, শেরে বাংলার দরবার, মোহসেন আউলিয়ার দরবার, আল্লাহওয়ালার দরবার, মাইজ ভান্ডারের দরবার, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির দরবার। এগুলা এক একটা এমন একটা ট্রেডিং সেন্টার যেখান থেকে সাধারণ মানুষ ঢুকে আল্লাহওয়ালা হয়ে বের হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? এলান কার? নির্দেশ কার? আল্লাহওয়ালার দরকার আছে না নাই? যেমন আমাদের এখানে এটা কি জ্বলতেছে, লাইটটা কি দেয়? আলো দেয়। এই লাইটের মূল শক্তি হচ্ছে কাপ্তাই। মূল শক্তি রিসোর্স কি? কাপ্তাইয়ের পানি থেকে কি আসে? কারেন্ট। এখন একজন কয় হুজুর আমি ডাইরেক্ট ফাটি। কি ফাটি? আমি এত কিছু বুঝি না। ডাইরেক্ট আপনার মোটা একটা তার কেবল নিয়ে মোটামুটি 2-4 কোটি টাকার কেবল কিনছে, কিনে তার টানতে টানতে কাপ্তাই চলে গেছে। কোথায়? কাপ্তাই গিয়ে লেগের মধ্যে কই বিসমিল্লাহ, নেগেটিভও দিছে, পজিটিভও দিছে, প্রাণ নিয়ে দৌড়ে আসছে, সুইচ দিছে, দেখে লাইট। কিরে কাপ্তাই থেকে দিছি তো জ্বলে না, কেরে? আল্লাহকে এরকম জ্বলবে? কাপ্তাইয়ের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। হ্যাঁ সত্য, তুমি ডাইরেক্ট যদি 2টা তার দাও, এখান থেকে বিদ্যুৎ না কিছু কিয়ামত পর্যন্ত এটার থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। কিছু সার্কিট আছে, মেশিন আছে, কতগুলা পাংখা আছে, যেগুলা ঘুরলে কি উৎপাদন হয়? বিদ্যুৎ উৎপাদন হয়। ওই পাংখার নাম হলো তাজেদারে, জোরে বলে না, তাজেদারে মদিনা। বিদ্যুৎ উৎপাদন হবে, কিন্তু মদিনাওয়ালা সারা নয়, মদিনাওয়ালা সহ। আবার সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে গ্রিডে চলে আসে। যে গ্রিডে আসে ওই গ্রিডের নাম হচ্ছে গাউসুল আজম, এবং ওই গ্রিড থেকে ট্রান্সফরমারে আসে 440 ভোল্টেজ হয়ে, ওটার নাম হচ্ছে আবদাল, কুতুব, আবদাল যেগুলো আছে, যাদেরকে আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন এই পৃথিবীটাকে কন্ট্রোল করার জন্য। ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আল্লাহর মনোনীত প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। ওই 440 ভোল্টেজ থেকে আপনি কিন্তু ডাইরেক্ট তার নিয়ে কারেন্ট দিতে পারবেন না, একটা মিটার লাগবে। কি লাগবে? এই মিটারের নাম হচ্ছে বায়াত। মিটারের নাম কি? বায়াত। আবার মিটার শুধু লাগাইলে হবে না, কিন্তু রিডিং ও ঘুরা। রিডিং এর নাম হচ্ছে জিকির। রিডিং এর নাম কি? জিকির। যত করবেন কারেন্ট তত বাড়বে, বলে না, কারেন্ট তত। এই কয়দিন আগে বললেন হুজুর 3 তলায় এসি করছে কিন্তু লাইন দিতে পারি না, বলে মিটার লোড নেয় না। মিটার কি নেয় না? এখন লোড ক্যাপাসিটি বাড়ানো লাগবে না? বাড়ানো লাগবে, ক্যাপাসিটি লাগবে। যত ক্যাপাসিটি সাপ্লাইও তত। আর সবচাইতে উত্তম ক্যাপাসিটি বাড়ানোর রিডিং হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা, হায়রে পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা।
মোহাম্মদ সাল্লাল্লাহ হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে দেখ সোনি নবীর শহর রওজা কলবে খিয়াল কর হায়রে দেখ সোনি নবীর শহর রওজা কলবে খিয়াল কর হায়রে কামেল পীরের কদম তোর কলমা তৈয়বা জিকির কর হায়রে কামেল পীরের কদম তোর কলমা তৈয়বা জিকির কর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া তাহলে কলবের দুই দিকে দুইটা রাজনৈতিক দল আছে কয়টা রাজনৈতিক দল একটার নাম হচ্ছে রূহের দল একটার নাম হচ্ছে নফসের দল নফসের দলের লিডারের নাম হচ্ছে ইবলিস এটার নাম কি ইবলিস আর রূহের দলের লিডারের নাম হচ্ছে নূর মুহাম্মদ তাহলে এখন লিডার কোনটা ভালো রূহেরটা ভালো কারটা ভালো তাহলে নফসের কাজে সাড়া দেওয়া যাবে নফস অনেক কিছু চাইবে কিন্তু নফসকে আপনি সবকিছু দিতে পারবেন তাকে আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে তাকে আস্তে আস্তে কন্ট্রোলে কিভাবে আনবেন সেটা ওলি আল্লাহরা শিখায়া দেয় কিভাবে আনতে হয় যেমন ধর একটা ছোট্ট উদাহরণ দেই এক ওলির দরবারে একজন মুরিদ 20 বছর খেদমত করছে কয় বছর হেতে কয় আমি বড় ফিরের দরবারে 20 বছর খেদমত করছি আমার চাইতে বড় কেউ আছে কিন্তু মুর্শিদ আমারে কি দেয় না খেলাফত হেতের আফসোস কি পাই না খেলাফত পাই না আমরা খেলাফতের জন্য অনেকে পাগল এরকম আছে না নাই হেতে কই মিয়া ফির ভাই যারা আছে কই আমি 20 বছর গোলামি করি আমি কামেল আমি কি কামেল খালি আমার ফিরসাব কি দেয় না এখন মুরিদটা যাই ফিরসাবের লাগাই দিয়েছে কয় হুজুর এতি ইয়া কয় হাসানি কয় হুজুর হাসা হেতে ডাকছে কয় পুত্রে তোর আমি খেলাফত যখন দিনে কিন্তু চলি যা জিয়ান তো খেলাফত পাবি তবে যা চলি যা এখানে আসবি না তবে এখানে যদি আসতে চাস আবার তবে পৃথিবীর সবচাইতে যদি নিকৃষ্ট তোর চাইতে নিকৃষ্ট কিছু যদি থাকে সেটা তুই আমার কাছে নিয়ে আসতে পারলে আসবি না হলে আসার দরকার যেদিকে ফট দেখিস সেদিকে চলি যা কিন্তু এখানে আসতে হলে তোর চাইতে নিকৃষ্ট কিছু না কিছু আনতে হবে হেতে এখানতে বাইরে মসজিদের তুন বাইরে হেতে মুরাদপুর পর্যন্ত যাই চিন্তা করে আইরে আমি তো মনে ভুল করলাম এখান থেকে তো যাওয়া উচিত এখন যাইতে হলে কি লাগবে তার চাইতে নিকৃষ্ট লাগবে হেতে পাইছে মুরাদপুরের মোর একটা কুত্তার বাচ্চা কিসের বাচ্চা কুত্তার বাচ্চা একটা কয় এটাই তো নিকৃষ্ট কোলে নিয়ে চলে যায় কুত্তার জবান খুলে দিছে কে আল্লাহ এখন ওই কুত্তা কয় কিরে পাগলাইয়া কইলিস আমার বাবা জানের দরবারে নেই কইছে আমার চাইতে নিকৃষ্ট নিয়ে যাওয়ার জন্য তুই হলি কুত্তা তোর গায়ের সিটা পানি যেখানে পড়ে সেটা না পাক তাহলে তুই আমার থেকে নিকৃষ্ট কুত্তা কয় আচ্ছা আমি নিকৃষ্ট তো তুই কেমন উৎকৃষ্ট কয় আমি হলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব কয় আচ্ছা তো তুই জান্নাতি না জাহান্নামী কয় এটা তো জানি না কই যদি জান্নাতি হয়ে থাকিস সৃষ্টির সেরা জীব যদি জাহান্নামী হয়ে থাকিস তাহলে আমি তুই মানুষ থেকে আমি কুত্তা অনেক
কারণ আমি তো জাহান্নামে অন্তত যাব। কুকুরের জন্য জান্নাতও নাই, জাহান্নামও। তুই যদি মানুষ হইয়া থাকিস, প্রকৃত যদি জান্নাতি হইয়া থাকিস, তাহলে তুই আমার থেকে দামি। আগে বল তুই জান্নাতি না জাহান্নামী। এটা বলার দেরি চুপ হয়ে গেল। কুত্তা ডাক দিয়া কয়, পাগলা আমারে ধরিস না, রাখ, তোর চাইতে আমি অনেক ভালো। আর নিকৃষ্ট কিছু থাকলে খুই জানে। ওই ব্যক্তি কুত্তার ছানাটাকে রাইখা দিল, রাইখা দিয়ে পিছনে চইলা গেল, খুঁজে কি করা যায়। এন দ্য টাইম তার পেটের মধ্যে মুসর মারছে। কয় নাম্বার? এটা মানে 1 নাম্বার। এটা মানে যারা কওমি মাদ্রাসায় পড়ছেন এটা তারা চিনে। এটা মানে কি? প্রস্রাব করতে যাবে, এটা এখন হেতের এটা চলে আসছে। হেতে বাথরুমে যাইয়া চিন্তা করে কি করা যায়, দেখে নিচে তার চাইতে নিকৃষ্ট জিনিস করতে পাইছি। এটাই নিকৃষ্ট। এটার নাম কি? পায়খানা। বলেন না, এটার নাম কি? পায়খানা। নিকৃষ্ট কিনা? এটা কি কেউ পকেটে নিয়ে ঘুরে যত্ন করে রাখে না? এটা ফেলানোর জন্য কি রাখে? মেতর। এগুলো নিজেও ধরে। এতে কি করছে, যাইয়ে নাক টাক করে নারিকেলের মালা একটাই না কুসায়া 2 ডিব্বা নিয়ে বয়ামের ভিতরে কাক মাইরা পলিথিন দইরে নিয়ে যায়। পায়খানার জবান খুলে দিছে। আল্লাহ কয়, রে পাগলাইয়া কই নিস? আমার বাবা জানের দরবারে। কেন? বলতেছে কারণ হচ্ছে আমার বাবা জান বলছে আমার চাইতে নিকৃষ্ট কিছু নিয়ে যাওয়ার জন্য। এখন তোরে পাইছি নিকৃষ্ট, তোরে কেউ মহব্বত করে না, তুই নাপাক গন্ধ গালিস। এখন পায়খানার ভিতরে আত্মসম্মান বোধ, হেতের আত্মসম্মান বোধে লাগে, আমার নিকৃষ্ট বলিস? আমি আঙ্গুর ছিলাম, বেদনা ছিলাম, কমলা ছিলাম, রসগোল্লা ছিলাম, কুরমা ছিলাম, পোলাও ছিলাম। বেড়া তুই আমার চিনিস? আমি কে? তোর মতো গন্ধ পেটে যাই আমি কি হয়ে গেছি? তুই আমার বরবাদ করছিস। বেড়া তোর পেটও গন্ধ, তোর ভিতরেও গন্ধ, তোর উপরেও গন্ধ। এই জন্য আজকে আমি দুর্গন্ধ হয়ে গেছি। তাইলে তোর থেকে আমি অনেক এটা কি দেয়? ফতোয়া। এটার ফতোয়া শুনে রাইখা দিল, কানে ধরলো, কয় রে বুঝতে পারলাম আমার চাইতে দুনিয়াতে আর নিকৃষ্ট কেউ। এই যে তাসকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, অহংকারে দিন কাটাইলো, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না সে কখনো সফল হবে। তাসকিয়ায়ে নফস, তার মধ্যে আত্মার পরিশুদ্ধতা চলে আসছে। ওই যে 20 বছর গোলামি করছি আমি কামেল, এই ভাব আর নাই। 2 চোখের পানি ছাইরা কাইন্দা ওলির দরবারে গেছে, মুর্শিদের দরবারে গেছে, যাইয়া বাইরে বসে কান্দে। পীর আল্লাহর বলি সে তো জানে, সে তো বুঝে, কারণ ডাক্তার জানে না রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। অনেক ডাক্তার আছে যাদের কথায় অর্ধেক রোগী কি হয়ে যায়। আবার কতজন ডাক্তার আছে ওই দেনে গ্যাস্ট্রিক, হজবাজ, ক্যান্সার, যে গুত্তারি যে কোনো মুহূর্তে তুই ইন্না লিল্লাহ ইতার ঘুম আছে না, ইতো তো আর রাইতে দিনও তো ক্যান্সার করে। ডাক্তারও সেরকম হইতে হবে, ডাক্তারও সেরকম। ডাক্তার এমন এক বুদ্ধি দিল, কাজ হয়ে গেছে, সে কাঁদতেছে মুনিবের দরবারে, মুর্শিদের দরবারে যাইয়া, উলির দরবারে যাইয়া কাঁদতেছে। যাইয়া হুজুর বলে, হুজুর এ কিছু আনছত নি রে? হুজুর কিছু তো আনতে। কেন আনিস নাই? কয় সারা দুনিয়া ঘুরে আমার চাইতে নিকৃষ্ট আর কেউ। আল্লাহর ওলির মুখে মুস্কি হাসি চলে আসছে। তার নফসের মুখে কি লাগছে? লাগাম। নফসের মুখে কি লাগছে? লাগাম লেগে গেছে। কয় আয় বেটা, তাহাতাল কুবা, আমার কুবার নিচে আয়। জুব্বার ভিতরে জড়ায়া ধরে সিনার সাথে সিনা লাগাইলো। আল্লাহর ওলি সিনার সাথে যখন সিনা লাগলো, আল্লাহর ওলি যা বললেন, বেটা যা, আজকে থেকে তোকে বেলায়েত দিলাম, তোকে খেলাফত দিলাম। যখন এই কথা মুর্শিদ জবান দিয়ে বের করা দেরি, ওই ব্যক্তির কলবের দরজা খুলতে দেরি নয়। কারণ এরা হচ্ছে কারিগর, এরা কলেমা ভিতর আছে, এটাকে কিভাবে জিন্দা করে দিতে হয় এটা ওলি আল্লাহরা জানে। সঙ্গে সঙ্গে তার কলব জিন্দা হয়ে গেল, চোখ
বন্ধ করলো, সে চোখের পানি ছেড়ে দিল, বলে ও মুরিদ, মানুষে তো খেলাফত পাইলে খুশি হয়, তুই কাঁদিস কেন? বলে মুর্শিদ, তুমি খেলাফত দেওয়ার দেরি, আমি চোখ খুললে তোমারে দেখি, আর চোখ বন্ধ করলে দয়াল নবী দেখি। এই জন্য তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতার জন্য কামেল ওলির দরবারে যেতে হবে। যেমন ধরুন যারা ওসিলাও মানে না, তারাও কিন্তু প্রক্ষান্তর ওসিলা মানে। যেমন অনেক ভাইয়ের আছে যারা ওসিলা বলতে বিশ্বাস, কিন্তু তারা কিন্তু তাদের বড় বড় মাহফিল ডাক করে, মাহফিল করে মানুষদেরকে কোরআন হাদিসের কি দেয়, দাওয়াত দেয়। এখন দাওয়াত কি আল্লাহ দিবে না হে দেয়? হেদায়েত দিবেন আল্লাহ। সে হচ্ছে ওসিলা, সে মানুষকে ডাইকা আহলে হাদিস সম্মেলন করে, আহলে সুন্নাত সম্মেলন করে, কওমি সম্মেলন করে, সুন্নি আন্দোলন সম্মেলন করে, আরো কত সম্মেলন করে কি করে না? কেউ মানে, কেউ মানে, কিন্তু প্রক্ষান্তরে সে আল্লাহ নয়, কিন্তু তার মাধ্যমে আল্লাহ কি নিচ্ছেন? ফায়দা নিচ্ছেন। সে মানুষকে বুঝাচ্ছে, এটার নামই হচ্ছে ওসিলা। যদিও বা সে নিজে ওসিলা মানে না, কিন্তু সে ওসিলা হয়ে কি করতেছে? কাজ করতেছে। এই জন্য আপনাদেরকে তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধ, এগুলো আরো একটু মজা হয়, সময়ও কম। কোনখান দিয়ে যে 1 ঘন্টা চলে যায় আমি নিজেও বুঝি না। এমনি অনেক জায়গায় হুজুরে নাকি আধা ঘন্টা তকরির করে না, এখানে 1 ঘন্টা করি, কোনখান দিয়ে যে সময় আসে যায় নিজেও বুঝতে পাই না। তো তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতা আপনার লাগবে। তাহলে গেল কয়টা? একটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কি করা? সম্পর্ক করা। আরেকটা হচ্ছে তাজকিয়ায়ে নফস, আত্মার। 3 নম্বর হলো শর্ত জান্নাতে যেতে হলে, সেটা হচ্ছে গিয়ে বান্দার হক বান্দাকে কি করা? বুঝিয়ে দাও। ভাইয়ের হক ভাইকে দেওয়া, বোনের হক, মায়ের হক, প্রতিবেশীর হক, এমনকি রাস্তার হক রাস্তায় দেওয়া। হক আছে না নাই? আবার অনেকে নামাজি আছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাইয়ের সম্পত্তির বাদ হতে কেন আবি মাথা কয়টুরু গজুম দে সাইটুর লাড়ি রেডি। এই নামাজের কোনো দাম আছে? এই জন্য বান্দার হক বান্দাকে দিতে হবে। হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদা, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ। আপনি গেলেন গ্রামগঞ্জে, যে ক্ষেত করে না, ক্ষেত প্রস্রাব করতে বসছে, হেঁটে দেখে লাল লাল টমেটো 3টে সিরিয়াল এসে, এই সুযোগে এদিকে কামসারে, এদিকে আস্তে আস্তে করে টমেটো। কিন্তু কিয়ামতের ময়দানে এই টমেটোর কারণে সে যাবে জাহান্নামে, ক্ষেতের মালিক যাবে জান্নাতে। কথা ছিল সে যাবে জান্নাতে, ক্ষেতের মালিক যাবে জাহান্নামে। 3টা টমেটো দিয়া তোমার জীবনের আমল সব কি করে নিছে? আল্লাহর কইবা, আল্লাহ আমার টমেটো টিয়া হেতে তো নাই পাই, আর লই দেন। আল্লাহ কই দি দে, কয় আল্লাহ ইনি টিয়া চলেনি, আমি তো টিয়া আনি না। আল্লাহ কই তো দে, কি দিবি দে। এটা কই আল্লাহ হেতের জীবনের যত আমল আছে একিন চাই, নাইলে কোনো মাপ। আল্লাহ কই দি দে, হয়তো কই আল্লাহ আমি দি দিলে আমি জানো কেমনে জানো? কই জান্নামে যাবি। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। তোরে কি কইছিনি কাম সাইতে সাইতে 3টে টমেটো সিরি লইতো? তো ভাইয়ের হক ভাইকে, বোনের হক, মা বাবার হক, সন্তানের হক সন্তানকে দিতে হবে। আপনি যদি বিবাহ 2টা করছেন, এক বউরে বেশি ভালোবাসেন আর বউরে ফিরেও, এটাও কিন্তু চলবে। এক সন্তানকে ভালোবাসেন আর সন্তানকে পাত্তাও, এটাও হতে পারে। আপনি প্রত্যেকের হক রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আদায় করতে হবে। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আসুন আমরা নিজেদেরকে জান্নাতে যদি নিয়ে যেতে চাই, শর্ত প্রযোজ্য কয়টা? একটু আবার বলেন তো কয়টা? একটা হচ্ছে কার সাথে সম্পর্ক, 2 নম্বর হচ্ছে তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতা। যে ফিল্টার আছে না, ফিল্টারের উপরে যখন পানি দেয়, নিচে কি কাঁচরা আসে না? পরিষ্কার। উপরে ময়লাগুলা একজন কামেল ওলির দরবারে গিয়ে নিজেকে কি করতে হয়? পরিশুদ্ধ মুর্শিদ নামের ফিল্টার দিয়ে নিজেকে পরিষ্কার করে নিতে হয়। 3 নম্বর হচ্ছে কার হক আদায় করতে হবে? বান্দার হক। কার হক? তাহলে আপনি জান্নাতে ঢোকার শর্ত প্রযোজ্য হবে। এই 3টা শর্ত পূরণ করতে পারলে আপনি কোথায় যেতে পারবেন? আর নাইলে জান্নাতের কথা চিন্তা করিয়েন না, স্বপ্নেও ভাবিয়েন না। এটা বাবা মানে ভাবতে পারবেন, কিন্তু যাওয়া সম্ভব নয়। হাজরানে মজলিস, আমি আনন্দের সাথে অনেক সময় একটু রসিকতাও করি, যাতে আলোচনাটা
আপনাদের কাছে বিরক্ত না লাগে। এটা হচ্ছে শিক্ষকের গুণ, সে জানে তার ছাত্রকে কিভাবে পড়াইতে হয়। তো আমি এগুলা বলছি, এগুলার ফাঁকে ফাঁকে একটু আবার একটু হাসি রসও করছি, একটু আপনারা হাসছেন মুস্কি মুস্কি, আবার চিল্লে চিল্লে না, মুস্কি মুস্কি হাসছেন, এটা তাবাসসুম সুন্নতে মুস্তাফা। কিন্তু ওই যে বললাম বাগানে 3 প্রকার প্রাণী আছে, একটা হচ্ছে প্রজাপতি। আজকের আলোচনা শুনছেন কয় প্রকার প্রাণী? একটার নাম কি? আরেকটার নাম মৌমাছি, আরেকটার নাম বিমরুল বা আরাসি টেঙ্গা ভাষা থেকে বললাম। মোটামুটি খবর খাইলে বোঝা যায় এই বিষ কোত্থেকে পাইছো, কয় ফুল থেকে। কি কস, ফুলে বৈশা খাইলে বিষ টানছি, এই বিষ তোরে ছাইড়া দিছি, আছে না নাই? তো আসলে ভালো কোনটা? মৌমাছি। আমরা মসজিদে যখন আসবো, যখন আলোচনা হবে, মৌমাছির মতো তাকায়া থাকবো, শুনবো। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।